নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি পোস্টের জন্যই, যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 23শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের ও কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 23শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে 23শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবং দেখো, তোমাদের একটি তথ্য, এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 23শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তোমাদের প্রথম যে পরীক্ষা অর্থাৎ সিবিটি পরীক্ষাটি হবে তোমাদের এপ্রিল 2025-এ, সিবিটি 2 হবে আগস্টে এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অক্টোবরে অথবা নভেম্বরে। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে এবং জানুয়ারি 2026-এ তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, খুব ভালো সুযোগ রয়েছে, দ্রুত নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এবং এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এন্টারপ্রাইজের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই যে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ আগে লাস্ট ডেট ছিল 16ই ফেব্রুয়ারি 2025, কিন্তু সেই লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু তোমাদের প্রত্যেকের কাজে লাগাতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করনি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। দেখো, এখানে একটি তথ্য যেটি বলা হয়েছে যে অনেক ক্যান্ডিডেট কিন্তু 15ই এবং 16ই ফেব্রুয়ারি 2025 ডকুমেন্ট আপলোড করার সময় অনেক প্রবলেম কিন্তু তারা ফেস করেছে, অর্থাৎ টেকনিক্যাল প্রবলেম কিন্তু ছিল। তো যে কারণে 16ই ফেব্রুয়ারি 2025-এর ডেট কিন্তু এক্সটেন্ড করিয়ে 23শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 11:45 পর্যন্ত কিন্তু সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমাদের যে মডিফিকেশন উইন্ডো সেটাও কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওপেন হয়ে যাবে। সেই নির্দিষ্ট সময়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করতে পারবে বা কারেকশন করতে পারবে। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোস্ট সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে দেখো পে স্কেল হচ্ছে 16,000 থেকে 45,000 টাকা, অর্থাৎ 16,000 প্লাস তুমি বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ ডিএ এইচআরএস থেকে শুরু করে মেডিকেল অ্যালাউন্স সেই সমস্ত বেনিফিটসগুলো পেয়ে যাবে। এবং 26 থেকে 27,000 টাকার কাছাকাছি কিন্তু তুমি শুরুতেই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে বেতন পাবে। যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 464টি। জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। পিডাব্লিউডি থেকে শুরু করে এক্স সার্ভিসেন প্রত্যেকের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো, এখানে যে শিক্ষাগত যোগ্যতা, যেখানে দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ
অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে এবং আইটিআই তোমাদের 60% নম্বর থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম পোস্ট। পরবর্তী দেখো এখানে আরও পোস্ট রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 75টি, যেখানে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকে কিন্তু সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এই যে বিজ্ঞপ্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে দেখো এই সমস্ত বিজ্ঞপ্তির আপডেট কিন্তু সবার কাছে থাকে না। তো সেক্ষেত্রে তোমরা যেহেতু এই আপডেট পাচ্ছ, তো সেক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে 3 ইয়ার্সের কিন্তু ডিপ্লোমা চায়, অর্থাৎ তোমরা যারা পলিটেকনিক করেছো এই সমস্ত শাখা থেকে বা এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখো এখানে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ দেখো এখানে বিভিন্ন কিন্তু এখানে ট্রেড রয়েছে বা বিভিন্ন স্ট্রিম রয়েছে, সেই সমস্ত শাখা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই তোমাদের 60% মার্কস থাকতে হচ্ছে, অর্থাৎ যদি তোমাদের সিজিপিএ থাকে তাহলে ইকুইভ্যালেন্ট টু 60% মার্কস তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। পরবর্তী দেখো আরও পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, যেখানে 64টি ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিপ্লোমা চায়, অর্থাৎ পলিটেকনিক কিন্তু থাকতে হচ্ছে এই নির্দিষ্ট শাখা থেকে। যেমন দেখো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, এই সমস্ত যে কোনো একটি শাখা থেকে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হচ্ছে বা পলিটেকনিক থাকতে হচ্ছে এবং 60% মার্কস অবশ্যই তোমাদের থাকতে হবে। পরবর্তী দেখো আরও বিভিন্ন পোস্ট রয়েছে এক্সিকিউটিভ সিভিল, সিভিলের ক্ষেত্রে দেখো 36টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে দেখো এখানেও কিন্তু তোমাদের পলিটেকনিক থাকতে হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টেকনোলজি, এই সমস্ত বিভিন্ন শাখা থেকে তোমাদের কিন্তু যে কোনো একটি থেকে ডিপ্লোমা বা পলিটেকনিক কিন্তু করা থাকতে হচ্ছে রেগুলার কোর্স। আর দেখো পরবর্তী রয়েছে এখানে জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সে, যেখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেল এবং ওবিসিতে ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু সিএ অথবা সিএমএ তোমাদের ডিগ্রি থাকতে হচ্ছে এবং অবশ্যই দেখো চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে। ফাইনাল ইয়ার এক্সামিনেশন পুরোপুরি কমপ্লিট, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখো বেতনের মান কিন্তু বিভিন্ন রয়েছে। এক্সিকিউটিভের ক্ষেত্রে 30,000 থেকে 1,20,000 টাকা, অর্থাৎ 30,000 প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। আর জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে 50,000 থেকে 1,60,000। তো তোমরা বুঝতে পারছো বেতনের মান কিন্তু খুব ভালো রয়েছে। বিভিন্ন পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে যারা অ্যাপ্লিকেশন করোনি এখনও পর্যন্ত। তো দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের বয়সের লিমিট কত থাকতে হবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বয়সের লিমিট কিন্তু বিভিন্ন রয়েছে। জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে, আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে 18 থেকে 33, এরা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে এবং 1/7/2025 ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। আর দেখো এখানে আরও একটি তথ্য, তোমাদের যে পরীক্ষা হবে বা যে সিলেকশন প্রসেস হবে সেই পরীক্ষায় তোমাদের এক্সাম প্যাটার্ন কী রকমের রয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেই সংক্রান্ত তথ্য দেখো। এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস বিভিন্ন রয়েছে। কিছু পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সির আছে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে নেই। প্রত্যেকটির ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, আর CBT 1 CBT 2 প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি রয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা দেখে নেবে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে, সেই পোস্টটায় তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসগুলো থাকবে এবং সেই সমস্ত ধাপগুলো কোয়ালিফাই করে তোমাদের ফাইনালি চাকরিটি পেতে হবে। এখানে দেখো তোমাদের যে CBT পরীক্ষা হবে
সেই সিবিটি পরীক্ষার ক্ষেত্রে দেখো ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল এবিলিটি রয়েছে 30টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 15টি, জেনারেল সায়েন্স 15টি, লজিক্যাল রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স যেটি হচ্ছে 30টি, আর নলেজ অ্যাবাউট রেলওয়ে এবং ডিএফসিসিআইএল অর্থাৎ ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সম্পর্কিত এখানে কিন্তু প্রশ্ন থাকবে 10টি, যেখানে টোটাল 100টি কোশ্চেন হচ্ছে। এবং এটা হচ্ছে সিবিটি 1 পরীক্ষা। এই যে 100টি কোশ্চেন এটা কিন্তু মাল্টিপল চয়েস থাকবে 1 নম্বর করে, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। এবং তোমরা সময় পাচ্ছ 90 মিনিট। 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। আর যদি তুমি স্ক্রাইব নিয়ে যাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 120 মিনিট সময় পেয়ে যাবে। এটা হচ্ছে সিবিটি 1। এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে রাখা হবে সিবিটি 2তে। একই রকমের এক্সাম প্যাটার্ন, কিন্তু এখানে মনে রাখতে হবে 120টি কিন্তু কোশ্চেন থাকছে এমসিকিউ টাইপের। 120 নম্বরের পরীক্ষা এবং 120 মিনিট কিন্তু সময় থাকছে। যদি তুমি স্ক্রাইব নিয়ে যাও তো সেক্ষেত্রে 160 মিনিট অর্থাৎ 40 মিনিট তোমরা কিন্তু বেশি সময় পেয়ে যাবে। আর এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এবং তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল এক্সামিনেশন, এই সমস্ত ধাপগুলো কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন থাকবে। আর দেখো এখানে যাদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তাদের ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট কিন্তু 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটে, ঠিক যেরকমভাবে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে হয়ে থাকে। আর এখানে দেখো শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে বা ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 20 কেজি ওয়েট কিন্তু 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটে, এক চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন, অর্থাৎ কেবলমাত্র কিন্তু সিঙ্গেল চান্সেই দেওয়া হবে। আর 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু তোমাদের দৌড়াতে হচ্ছে। এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর পরবর্তী যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ, জেনারেল, ওবিসি এবং যে ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 1000 টাকা। আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে 500 টাকা রয়েছে। এটা কিন্তু সবার জন্য নয়। এখানে কিন্তু তোমাদের দেখো একটি তথ্য, সেটি হচ্ছে যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান অথবা ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাহলে কিন্তু এক্সামিনেশন ফি লাগছে না, কোনো রকমের ফি কিন্তু লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু বাকি ক্যাটাগরির ক্ষেত্রে নির্দিষ্ট পেমেন্ট কিন্তু তোমাদের করতে হচ্ছে এবং তারপরে তুমি ফর্মটি সাবমিট করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিও যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা ডিএফসিসিআইএল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সরাসরি। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।